শোনো বন্ধুরা, আমাদের সবার জীবনেই স্কুল লাইফের ফ্রেন্ডস থাকে, ঠিক আছে? আর ওই ফ্রেন্ড সার্কেলটা হয় সব থেকে ডেডলি সার্কেল। তো এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা থাকে টপার। যেই টপারকে দেখে তোমার বাবা মা সে যে টিউশনে পড়ে, সে যে কোচিংয়ে যায়, তোমাকে ওই কোচিংয়ে ঢুকে ওরা এটা এক্সপেক্ট করে যে তুমি ভালো রেজাল্ট করবে। তোমার বাবা মা তো জানে না তুমি সারাদিন ঘুরে বেড়াচ্ছ, বই খুলছো না, কিন্তু ওদের এক্সপেকটেশন যে আমি ওখান থেকে ভালো রেজাল্ট করবো। কী করে করবো? ও সারাদিন ধরে পড়ছে। ও কি পড়ছে আমিও জানি না। ও ইংলিশে পড়ছে, বাংলায় পড়ছে, হিন্দি, তেলেগু, তামিল সব ল্যাঙ্গুয়েজে পড়ছে। আমি বাংলাটাই উদ্ধার করতে পারছি না ভাই। আর তারপরে যখন ভুলবশত রেজাল্ট আমার খারাপ হয়ে যায়, তখন ওদের প্রথম ডায়লগ, ও যে টিউশনে পড়ছে, ও যে কোচিংয়ে পড়ছে, আমিও তোকে ওই ওই জায়গায় ভর্তি করেছি, ওর রেজাল্ট ভালো, তোর রেজাল্ট খারাপ। আরে হবেই তো। আরে ওর ব্রেনের ক্যাপাসিটি দেখো, আমার ব্রেনের ক্যাপাসিটি দেখো। ওর ক্যাপাসিটি 10 GB, আমার ক্যাপাসিটি 10 KB। ও যেটা স্টোরেজ করতে পারছে নিজের ব্রেনে, আমি তো আধা জিনিস তো স্টোরেজই করতে পারছি না। স্টোরেজ দূরের কথা, আমি তো উচ্চারণই করতে পারছি না ভাই। এটা তো হলো টপারের পার্ট। আর প্রতিটা বন্ধু সার্কেলে একটা করে মোটা বন্ধু থাকবে, ওটা ম্যান্ডেটারি, ওটা ফ্রেন্ড সার্কেলের নিয়ম যে ওখানে একটা মোটা বন্ধু থাকবে। আর যদি তোমাদের ফ্রেন্ড সার্কেলে কোনো মোটা ব্যক্তি নেই, ওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে পড়ে না, ওটা তোমাদের ফ্রেন্ড স্কোয়ার হয়ে গেছে, তোমাদের ফ্রেন্ড সার্কেল নেই। আর এইসবের মাঝখানে আছে একটা হারামি বন্ধু, মানে তোমার যাকে পছন্দ ওই মালটারও ওকেই পছন্দ হবে। কী করে হয় জানি না ভাই, তোর নিজের কোনো চয়েস নেই, তুই লোকের উপর ডিপেন্ডেন্ট হয়ে কী করে থাকতে পারিস? আমার যাকে চয়েস তোরও তাকে কী করে চয়েস হতে পারে? তোর নিজস্বতা বলে কিছু নেই। এর থেকেও আরও একটা বিষাক্ত মাল আছে, মানে যাকে তুমি ফেসবুক যদি খোলো আর যদি তোমাকে কেউ রিকোয়েস্ট পাঠায়, ও সবার মিউচুয়াল ফ্রেন্ড লিস্টে আছে। মানে ও মিউচুয়াল ফ্রেন্ড লিস্টে থাকা ম্যান্ডেটারি, মানে ফেসবুক মিউচুয়াল ফ্রেন্ড লিস্টে বানিয়েছিল ওকে দেখেই, যাতে ও সবার লিস্টে গিয়ে থাকতে পারে। আর তোমার ফ্রেন্ড সার্কেলে এমন একটা লোক থাকবে, মানে লোক ব্যক্তি, মানে হ্যান্ডসাম হাং থাকবে, মানে ওর থোবড়াটাই ভগবান দিয়েছে ওকে ফটো তোলার জন্য। মানে ও যেভাবে দাঁড়াক, যেভাবে বসুক, মানে ও যদি হাঁকতে বসেও ছবি তোলে, ও ছবিটা মানে সুন্দর আসবে। আর তুমি এখানে চারদিকে হেয়ার স্টাইল করে দাঁড়িয়ে রেখে ভালো করে বসে ছবি তুলে, তোমার ছবিটা গরিলার পাছার মতো আসবে। মানে এরই মাঝখানে আর একটা স্যাম্পল থাকে, মানে যার মনে হয় যে মেয়েরা ওকে দেখেই পাগল, মানে মেয়েদের জন্মই হয়েছে ওকে দেখে পাগল হওয়ার জন্য। মানে কোনো মেয়ে যদি ওর সাথে একটু হেসে খেলে কথা বলে দিয়েছে, মানে ও শেষ। মানে ও ওখান থেকে মেয়ের সাথে ওর বিয়ে, ওর ফুলসজ্জা, ওর বাচ্চা জন্ম, বাচ্চার বিয়ে, বাচ্চার বাচ্চা সব দেখে নিয়েছে একবারে। ও একটা মেয়ের সাথে দেখছে না ভাই, প্রতিটা মেয়ে যে যে ওর সাথে কথা বলছে ও সবার সাথে দেখছে এরকম। আরেকটা বেচারা বেচারা মাল, ওকে সবাই ভাই বানিয়ে দিচ্ছে। মানে ও বিশ্ব ভাই, ওর জন্মই হয়েছে দুনিয়াতে ভাই হওয়ার জন্য। মানে ওকে ওর নিচু ক্লাসের মেয়েরা ভাই ডাকছে, উঁচু ক্লাসের মেয়েরা ভাই ডাকছে, নিজের ক্লাসের মেয়েরা ভাই ডাকছে, অন্য কলেজের মেয়েরা ওকে ভাই ডাকছে, স্কুলের মেয়েরা ওকে ভাই ডাকছে ভাই। মানে ও ও পয়দাসি ভাই। এরই মাঝখানে চলে আসে একটা ফটোগ্রাফার পাবলিক। মানে